আসসালামু আলাইকুম। আজকে আসছি বুড়ো ক্ষেতে বাসার কঞ্চা কোপে দেওয়ার জন্য। আসলে কঞ্চা কোপা দিলে আপনার এই পাখিগুলা কঞ্চের মধ্যে বসে উম, ক্ষেতের ক্ষতিকারক যে পোকাগুলো আছে সেই পোকাগুলাও খেয়ে ফেলে। তো এই কঞ্চিগুলো আমার আব্বা নিয়ে আসছে। আমরা ক্ষেতের আগাছা পরিষ্কার করতে আসছিলাম। তো ক্ষেতে পানি না থাকার কারণে পর্যাপ্ত তেমন একটা আগাছা পরিষ্কার করতে পারিনি। তো ওই ক্ষেতে আমার আব্বাও এই কঞ্চিগুলো কুপে দিচ্ছে, পাশাপাশি এই ক্ষেতে কুপা হবে। আর ওই ক্ষেতেও মানে আব্বা কুপে দিচ্ছি। তো একদম ওই মাথা থেকে এই পর্যন্ত যা আছে সবগুলাই আমাদের ক্ষেত, সবগুলোর মধ্যে বুড়ো চাষ করা হয়েছে। তো আশা করি যে ভালো একটা ফলন পাবো ইনশাল্লাহ। তো চলুন আপনাদের দেখে কিভাবে আমি বাঁশের কঞ্চিটা কুপে দিই। ক্ষেতগুলো একদম মানে আগাছা একদম ভরে গেছে। ক্ষেতের মধ্যে প্রচুর ঘাস, ঘাসগুলা মানে তুলে দিতে হবে। তো এর মধ্যে আবার আমরা এই ঘাসগুলো তুলে দিয়ে ক্ষেতের মধ্যে সার দিব। সার প্রয়োগ করবো, ইউরিয়া সার। আরো কিছু সার আছে, কিছু ওষুধ আছে পোকামাকড়ের, এই ওষুধগুলো দিব। তো এটা ক্ষেতের প্রায় মিডিল অংশ, এখানে কুপে দিব আর কি। এটা মাটি অনেক নিচে, অনেক শক্ত মাটি, কুপা যাচ্ছে না। আজকে সম্ভবত পানি দেওয়া হবে। কুপা শেষ। এই যে এই কাছে এই কঞ্চিগুলোর মধ্যে পাখি বসবে, বসে যে পোকামাকড় গুলা, ক্ষতিকারক পোকামাকড় গুলা দেখবে, সেগুলা খেয়ে ফেলবে পাখি। তো ক্ষেতের অনেকটা উপকার হবে। তো চলুন আমরা আরেকটা কঞ্চি আছে সেটাও কুপবো। তো এটাও আমরা সামনে কুপে দিব। তো মানে রোজার দিন আসলে খুব কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু কি করবো, কাজ তো করতেই হবে। তো এটাও প্রায় ওইটা থেকে প্রায় অনেকটা দূরত্ব, ওইটাও দেখা। তো এখানেই কুপে দিই, এখানেই ভালো হবে কুপে দেওয়াটা। তো এখানে পাখিগুলা বসবে, আশা করি ক্ষেতের ক্ষতিকারক পোকাগুলা খেয়ে ফেলবে। এটার মধ্যে যদিও কঞ্চা কম, মানে কঞ্চা বলতে গেলে পাশের আগ কেটে এটা করা হয়েছে। তো আশা করি এটা কাজে দিবে মোটামুটি ভাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।